51 বছর, ঠিক 51 বছর ধরে আমরা বুক চিরে আসা দীর্ঘশ্বাস চেপে রেখেছি। যে পদ্মা আমাদের জীবন ছিল, সেই পদ্মাকে 1975 সালে ভারত তাদের ফারাক্কা বাঁধের মরণ ফাঁদে আটকে ফেলেছিল। আমাদের চোখের সামনে শুকিয়ে গেছে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই আর মধুমতির মতো শত শত প্রাণবন্ত নদী। আমাদের সবুজ বাংলা আজ মরুভূমি হওয়ার পথে। কিন্তু আর কতকাল? এবার সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় লড়াই, পদ্মা ব্যারেজ প্রকল্প। ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাব কি ছিল? পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হুসাইন খান স্পষ্টভাবে বলেছেন, ভারতের এই আগ্রাসনে আমাদের বিশাল এলাকা আজ মরুভূমি। তারা উজানে পানি আটকে রেখে আমাদের প্রকৃতিকে ধ্বংস করেছে, আমাদের কৃষিকে পঙ্গু করেছে। কিন্তু আমরা আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ঘোষণা করেছেন, প্রকল্পের ডিপিপি এখন পরিকল্পনা কমিশনে। 33,497 কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ শুধু একটি বাঁধ নয়, এটি ভারতের পানি রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের এক চূড়ান্ত জবাব। রাজশাহীর কাছে পদ্মা নদীর বুকে তৈরি হবে 2.1 কিলোমিটার দীর্ঘ এক বিশাল ব্যারেজ। এখানে থাকবে 78টি স্পিলওয়ে, থাকবে 18টি আন্ডার স্লুইস আর 2টি ফিশ পাস। শুধু তাই নয়, গড়াই ও মধুমতির 136 কিলোমিটার ড্রেজিং হবে। কৃষ্ণা নদীর 246 কিলোমিটার পুনর্খনন করা হবে। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হল, এখান থেকে 133 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে। অর্থাৎ ভারত যে পানি আটকে আমাদের অন্ধকারে রাখতে চেয়েছিল, সেই পানির প্রবাহ ব্যবহার করেই আমরা দেশ আলোকিত করব। নির্বাচনের আগে রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। 2026 থেকে 2033 এই 7 বছর হবে আমাদের মুক্তির সংগ্রাম। কেন এই প্রকল্প জরুরি? কারণ দেশের 37% মানুষের ভাগ্য এর সাথে জড়িত। চিন্তা করে দেখুন, এই প্রকল্প সফল হলে সুন্দরবনে আবারও স্বাদু পানির প্রবাহ ফিরবে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের মানুষ যারা বছরের পর বছর লবণাক্ত পানির অভিশাপ বইছে, তাদের জীবন বদলে যাবে। আমাদের কৃষি বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। ভারত আমাদের পানি দেয়নি, কিন্তু প্রকৃতি আমাদের বুক ধামাচাপা দিয়ে রাখা অধিকার ফিরে পাওয়ার পথ দেখাচ্ছে। পদ্মা ব্যারেজ কোনো সাধারণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। এই 33,000 কোটি টাকা আমাদের করের টাকা, আমাদের ঘামের টাকা, যা দিয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনব। 51 বছরের বঞ্চনার জবাব দেওয়ার সময় এসেছে। পদ্মা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা কি প্রস্তুত এই ঐতিহাসিক অগ্রযাত্রার সাক্ষী হতে? ভিডিওটি শেয়ার করুন, বিশ্বকে জানিয়ে দিন, বাংলাদেশ আর কারো দয়ার উপর নির্ভর করে বাঁচবে না। আমরা আমাদের নদী, আমাদের পানি আর আমাদের অধিকার বুঝে নিতে জানি।